আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে সামনে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওতে কি আছে। চড়ুই পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমার এখান থেকে চড়ুই পাখি আর দোয়েল ঘুঘু পাখির প্রায় শব্দ পাবেন। এখানে আসে গাছগাছালি আছে, নব্বরী পুকুরে অনেক গাছ আছে এই গাছের জন্য। আর এখানেও আমাদের বাসার পাশে মোটামুটি গাছ লাগানো হয়েছে, তাই এখানে পাখির আনাগোনা প্রায় থাকে। আর একটু ঝড়ো বাতাসও আছে। তাহলে আমাদের ভিডিও পাশে থাকুন আর দেখতে থাকুন। চলুন আমরা যাই। আপনার আপু কি রান্না করছে একটু দেখে আসি। বৃষ্টির দিনে রায়ন বলেছে, বাইরে দেখো একটু বৃষ্টি ভাব। রায়ন বলেছে খিচুড়ি খাবে। আমি কিন্তু শুটকি মুটকি বের করে করেছি, শুটকি তারপরে কাঁঠালের বিচিগুলো বের করেছি। এটা রান্না করব আর ওদেরকে মাংস রান্না করে দিব। এখন বলে কি বিরিয়ানি রান্না করে দেবো মা, একটু বিরিয়ানি রান্না করবো। শরীর অসুস্থ আমার, তারপরেও ওদের জন্য করতে হয়। কাঁঠালের বিচি, মিষ্টি আর আলু আর ডাঁটা দিয়ে শুটকি রান্না করব। আর এখানে ডাল ভিজিয়েছি, দেখুন ডালটা চিংড়ি মাছ দিয়ে এটা একটু বড়ার মতো রেডি করবো। আর এখানে চলুন দেখাই রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? লাল শাক রান্না করছি অল্প করে। লাল শাকটা আমি খেয়ে ফেলবো, ভাত আছে আমার। আর ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিব। এই বিরিয়ানির মাংস বসিয়ে দিয়েছি, আর সাথে পুরাটাই কালা ভুনা করতাম। রায়ন বলে কি বিরিয়ানি রান্না করে দাও, এই জন্য একটু বিরিয়ানি রান্না করছি আর একটু কালা ভুনা করে দিচ্ছি রায়নকে। আবার বাইর করলে, মাংস বাইর করলে তো সহজে বের হয় না, তার জন্য এই যে এখন মনে করলাম কালা ভুনা একটু করে দিন। আর বাবা রায়ন খাবে, আমি তো মাংস খাই না। আর এখানে বিরিয়ানির জন্য নিয়েছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। কে কে এরকম করে ছেলের আবদার পুরো করেন কমেন্ট করে জানাবেন। আমি ছেলে মেয়েদের আবদার সবসময় পুরো করি, আমার কাছে ভালো লাগে, তাহলে ভিডিও দেখতে থাকে না। বিরিয়ানি রান্নার জন্য আলু দিয়ে দিয়েছি, বিরিয়ানি মাংস আর এটারও কালা ভুনা একটু কালা হবে নামিয়ে ফেলবে। দেখতে কেমন হয়েছে কালা ভুনাটা কমেন্ট করে জানাবেন। আমার ছেলে খাবে, একটু কেমন হয়েছে লাল শাক রান্না করেছি। এই রান্না বান্না ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন। চাচু দেখা যায় না, কি করো? ভিউয়ার্স, বললাম না রায়নে গরুর তেহারি খেতে চেয়েছে, ওর জন্য গরুর তেহারি রান্না করছি। ও খাবে, সবাই খাবে, রায়নের পাপাও খাবে, শুধু আমি খাবো না। যেহেতু গরুর তেহারি, আমি এমনিও পোলাও টোলাও এখন খাই না, আমার ভাতই ভালো লাগে। আগে পোলাও এক সময় অনেক খেয়েছি, এক চুটিয়ে পোলাও খেয়েছি, এই জন্য তো ডায়াবেটিস হয়েছে, নানান পদের রোগ হয়েছে এই পোলাও খেতে খেতে। যে কোনো এমন দোকানের পোলাও রিঞ্জাবু নাই না আমি খাই না। আমি সব জায়গার পোলাও খেয়েছি, এমন জায়গার না নাই আমি পোলাও খাইনি। রায়ন সত্যি আমার জ্বর হইলেই পোলাও, এটা হইলেই পোলাও, এটা হইলেই পোলাও। আমি একটু আগে ভাত না খাইলে আব্বু পরিমিলে না খাওয়াইতো পোলাও। পোলাও ছাড়া আর কিছু না, মনে করেন পোলাও আমি আগে খাইতাম। এখন এই পোলাও থেকে অভক্তি এসে পড়ছে। অভক্তি আল্লাহ আনছে, যেহেতু আমার রোগ। এটা তুমি আর রায়ন খাবে, বাকিটা রেখে দিব, রায়ন পরদিন খাবে। কারণ একটু অল্প রান্না করা যায় না, এটা খেয়ে অনেক থাকবে, এটা দুজনের আবার খাবে। এটাই দেখালাম, এটা দিলাম আপনাদের মাঝে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট
শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। তাহলে এখনকার মতো রাখি। মাগরিবের সময় হয়ে গেছে, খুব সুন্দর বাতাস বইছে, আর দেখুন আকাশটা কত সুন্দর। আকাশ দিয়েই আমাদের ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদের ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।